নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণী। ঈশ্বরের নাম নিয়ে যখন অত্যাচার হয়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন সেই পাপের সংহার করতে। শুরু হচ্ছে দ্রাক্ষাণী। যুদ্ধ নিমন্ত্রণ স্বীকার করে নিয়েছেন রাজন। একদন্তর সঙ্গে পরামর্শ করে রাজন ভোর ভোর যাত্রা করলেন যুদ্ধের উদ্দেশ্যে। রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিসকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্য রাজ্যের প্রভাবশালী রাজা জনমেজয় রাঠোর। তিনি বিরোধ করেছেন। রাজনের নরবলির ও রাজনকে এক কাপুরুষ হিসাবে নির্বাচিত করে রাজ চক্রবর্তী উপাধি ত্যাগ করতে বলেছেন। দূত এসে পত্র দেওয়ার পর রাজন সরাসরি যুদ্ধ স্বীকার করেন ও জনমেজয়কে যুদ্ধের জন্য কালভৈরবের রণাঙ্গনে আমন্ত্রণ দেন। কুলপুরোহিত একদন্ত নিষেধ করেন রাজনকে। তিনি রাজ চক্রবর্তী দ্রাক্ষারাজ ইন্দ্রাশিস, কেন সামান্য এক ছোট্ট রাজ্যের রাজার প্ররোচনায় তিনি যুদ্ধে লিপ্ত হবেন? তার থেকে ভালো জনমেজয় রাঠোরকে বন্দি করে আনা হোক, আর যে দেবী দ্রাক্ষাণীর নরবলি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তার চরণেই নিবেদন করা হোক রাজা জনমেজয়কে। ইন্দ্রাশিস অস্বীকার করেন কুলপুরোহিত একদন্তর মন্ত্রণা। তিনি কাপুরুষ। এবার যুদ্ধের রণাঙ্গনে প্রমাণ হবে কে কাপুরুষ। উর্মি আগের রাতে কেঁদে কেঁদে একসা হয়েছে। রাজন উর্মিকে স্নেহের চুম্বন দিয়ে বুঝিয়েছেন, বলি বন্ধ করতে আমি আগেও চেয়েছি, এখনো চাই। তার জন্য আমি কিছু একটা করব। তবে সামান্য এক ভূপতির সাহস কি করে হয় আমাকে কাপুরুষ বলে সম্ভাষণ করার? এ যুদ্ধ হবেই হবে দেবী। তুমি বরং আমার জন্য কোনো সুখবর নিয়ে অপেক্ষা করো। আমি যুদ্ধ জয় লাভ করে ফিরেই যেন খবর পাই সে আসছে। উর্মি লজ্জায় আরক্ত হয়ে যায়। সে মুখে বলে, সবই দেবীর ইচ্ছায়। রাজনকে বরণ করেন উর্মিমালা। একদন্ত দেবীর চরণে মহিষ বলি দেন রাজনের জয়ের জন্য। তারপর বলিপীঠের রক্ত এনে রাজনকে তিলক করে দেন। কালভৈরব যুদ্ধ ময়দানে সামনাসামনি দুই রাজা, একজন শাক্ত রাজন রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস, অপরজন রাঠোর বংশোদ্ভূত ভূপতি জনমেজয়। যুদ্ধ শুরুর আগে জনমেজয় রাজন ইন্দ্রাশিসকে বলেন, হে রাজ চক্রবর্তী, আপনি অশ্বমেধ যজ্ঞ করে মহাভূপতি হয়েছেন, কিন্তু জাতিতে আপনি ক্ষত্রিয়, আর আমি রাজপুত ব্রাহ্মণ ভূপতি। শাস্ত্রজ্ঞান আমার আপনার থেকে অনেক বেশি। আপনি যে দেবী দ্রাক্ষাণীর উদ্দেশ্যে নিজের রাজমহিষীদের বলি দেন, সেই দেবী দ্রাক্ষাণী হলেন দেবী দুর্গা বা জগদম্বা। আর দুর্গা কালী কোনো ভিন্ন কেউ নয়, দেবী শক্তিরই দুই রূপ। মা হয়ে তিনি কেন রক্ত চাইবেন? অহং রুদ্রে ভীর বসুভিশ্চ রাম্যহম আদিত্যৈরুত বিশ্বদেবৈ। অহং মিত্রাবরুণাভ বিভর্মহম ইন্দ্রাগ্নি অমাস্যি নোভা। দেবী ভাগবতে বলা হয়েছে, মাংসাশনং ইয়ে কুর্বন্তি তৈ কার্যং পশু হিংসনম মহিষা রাজনা রাহানং বলিদান বিশিষ্যতে। অর্থাৎ যারা মাংসাশী তারা দেবীর পূজায় পশু বলি করতে পারবে, এবং এর জন্য মহিষ, ছাগল, বুনশুয়োর উত্তম। কোনো নারীর উল্লেখ এখানে নেই। দিব্যগ্রে নিহতা ইয়ান্তি পশব স্বর্গম অব্যয়ম ন হিংসা পশুজা তত্র নিঘ্নতাং তৎকৃতে হানঘ। অহিংসা ইয়াশিকি প্রক্তা সর্বশাস্ত্র বিনির্নচে দেবতার্থ বিসৃষ্টানাং পশুনাং সগ্নির্ধুবা। এতে সুস্পষ্টভাবে নিহিত রয়েছে বলি প্রদত্ত কোনো আহত, বিকলাঙ্গ, রোগযুক্ত,
স্ত্রী বা শিশু হতে পারবে না। আর আপনি নারীকে বলি দিয়ে দেবী মূর্তিকে কলুষিত করেছেন। আপনি আপনার পুরোহিতদের কথায় চালিত। ইন্দ্রাশিস: রাজা জনমেজয়, আপনি প্রথমেই বলেছেন আপনি জন্মগত ব্রাহ্মণ আর আমি ক্ষত্রিয়। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় নীতির মধ্যে পার্থক্য আছে। আমি দ্রাক্ষরাজ রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস। আমাকে আপনি রাজনীতি শেখাবেন? আমার কুলদেবী যুগে যুগে বলি চেয়েছেন, আর সেই বলি কোনো প্রজার নয়, রাজমহিষীর বলি। আমি কি করে কাপুরুষ প্রমাণিত হলাম আপনার কাছে জানি না, তবে আমি নিজেও ক্ষতবিক্ষত এই রীতির কারণে। জনমেজয় তার রথ থেকে নেমে এলেন। রাজন ইন্দ্রাশিসের রথের কাছে নিরস্ত্র অবস্থায় এসে দাঁড়ালেন তিনি। রাজন ইন্দ্রাশিসও রথ থেকে নেমে এলেন। জনমেজয়কে ইন্দ্রাশিস বললেন, যুদ্ধের ভেরি যখন বেজেছে তখন যুদ্ধ অনিবার্য। তুমি আমার পৌরুষে আঘাত করেছ রাজা, তবে আমি তোমার ন্যায় নীতিকে সমর্থন করি। আমি ব্রহ্মহত্যার দায় নিতে চাই না। তবুও যুদ্ধে কাউকে না কাউকে মরতেই হয়। যুদ্ধের বাণী হলো ধর্মের জয় ও অধর্মের বিনাশ। তুমি বাস্তবেই ন্যায়ের পক্ষে, আর আমি কর্তব্যের পক্ষে। জনমেজয় আচমকাই নিজের হাতের মুঠো খুলে একটি শ্বেত বস্ত্রর টুকরো তুলে ধরেন। রাজন ইন্দ্রাশিস অবাক হয়ে যান। এ কোন ধরনের আচরণ রাজা জনমেজয়ের? যুদ্ধের জন্য নিজেই ডেকে এনে এখন শুরুতেই সন্ধি করতে মরিয়া? জনমেজয় রাজন ইন্দ্রাশিসের মনের কথা বুঝে বলেন, আমি আপনাকে আজ ইচ্ছে করেই ডেকেছি। আপনার অহংয়ে আঘাত দিয়ে ডেকেছি। তার জন্য অনুজ ও ভ্রাতা মনে করে ক্ষমা করবেন। আমি আপনাকে কিছু বলতে চাই, কিছু দেখাতে চাই। আর যুদ্ধের সন্ধি স্বীকার করে আপনি আমাকে নিয়ে আপনার সাম্রাজ্যে নিয়ে চলুন অতিথি হিসাবে। ইন্দ্রাশিস: আমি কিছুই বুঝছি না রাজা জনমেজয়। আপনি কি যুদ্ধকে ছেলে খেলা ভেবেছেন? যদি আপনার উদ্দেশ্য আমাকে কিছু জানাবার হতো তো আপনি দূত পাঠিয়ে যুদ্ধ দাবি না করে সাক্ষাৎ দাবি করতেন। আপনি আসলে কি চান সেটাই আমার কাছে সুস্পষ্ট নয়। জনমেজয়: একদন্ত, ওর থেকে আপনি বিরত থাকুন। আপনি আমাকে কথা দিন, আমার সঙ্গে যা কিছু কথা আপনার হবে সেটা গোপনে রাখবেন। আপাতত একদন্ত কিছুই জানবে না। তিনি জানবেন আমি যুদ্ধ প্রস্তাব পাঠিয়ে দিয়ে পরে আপনার প্রচুর সৈন্য ও পরাক্রম দেখে সন্ধি প্রস্তাব দিতে আগ্রহী হই। ও আপনি সন্ধি স্বীকার করে আমাকে অতিথি হিসাবে দ্রাক্ষা সাম্রাজ্যের অতিথি হিসেবে গ্রহণ করেছেন। আপনাকে দেবী দ্রাক্ষাণীর অষ্টধাতু মূর্তির শুদ্ধ করতে হবে। আগামী চতুর্দশীর আগেই এটা করতে হবে। দেবী রোহিণী নক্ষত্র জাতার রক্তে রঞ্জিত হয়ে ওই মূর্তিতে আটকে গেছেন। আপনাকে এখন শিখতে হবে অষ্টসিদ্ধি, আর তার জন্য আপনাকে গোপনে আমি সাহায্য করব। ইন্দ্রাশিস: কি বলছো তুমি জনমেজয়? সেটাই আমার কাছে এখন স্পষ্ট নয়। আর অষ্টসিদ্ধি কি? আর দেবীর বিষয়ে এই তথ্য তোমাকে কে দিল যে দেবী রাজমহিষীদের রক্তে কলুষিত হয়েছেন? জনমেজয়: সব জানবেন রাজন। আগে আমাকে আপনার সাম্রাজ্যের অতিথি করে আপনি নিয়ে চলুন সঙ্গে করে। ইন্দ্রাশিস দ্বন্দ্বে পড়ে গেলেও শেষমেশ জনমেজয়ের কথা মানতে বাধ্য হন। দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটাতে জনমেজয়কে নিয়ে এগিয়ে যান নিজের মহলের দিকে। এদিকে জনমেজয় রাঠোরের সৈন্য ফিরে যায় তাদের নগরে। জনমেজয়কে নিয়ে যখন রাজন ইন্দ্রাশিস ফিরলেন তখন গোধূলির আলোয় প্রকৃতি রক্তবর্ণ ধারণ করেছে। রাজন যুদ্ধে সন্ধি দান করেছেন জনমেজয়কে। কুলপুরোহিত একদন্তর কাছে বিষয়টা এখনো ততটা স্পষ্ট নয়। এমনিতেই রাজনের আচরণ দেবী কেশীর বলির পর থেকেই সন্দেহজনক ও অস্বাভাবিক। উপরন্তু রাজনের রাজ অতিথি হয়ে ওর সঙ্গেই আসছেন রাঠোর রাজ জনমেজয়।
এই রাজপুরুষ ব্রাহ্মণ রাজা। এর আগমনের হেতু একদন্তকে জানতে হবে। এই শেষ বছরে একদন্ত জানেন দেবী দ্রাক্ষাণীর অনেক দূত আসবে একদন্তকে বাধা দিতে। রাজন না হয়ে কুলপুরোহিত হয়েই একদন্ত এই দ্রাক্ষ সাম্রাজ্যে রয়ে গেছেন দীর্ঘ কয়েক যুগ। দুধের বদলে পিটুলি গোলা, জীবনের কাছে এতটুকু প্রত্যাশা তো নয় একদন্তর। তিনি অমর হয়ে গোটা পৃথিবী শাসন করতে মরিয়া, আর তার জন্য অনেক রক্ত ঝরিয়েছেন তিনি বছরের পর বছর। রক্ত ঝরাতে কে বলেছে সর্বদা সম্মুখ সমরে এসে আঘাত করতে হয়? একদন্ত একবারও অস্ত্র ধারণ করেননি, কিন্তু দেবীর ঊর্জাকে নিষ্ক্রিয় করে রাখতে বছরের পর বছর রোহিণী নক্ষত্র জাতার বলি দিয়ে গেছেন তিনি রাজনের হাত দিয়ে। রাজনের ফেরার সংবাদ পেয়ে পাগলিনীর মতো দেবী উর্মিমালা স্বামীর কাছে ছুটে এলেন। রাজন ইন্দ্রাশিস দেখলেন উর্মির চোখে তীব্র আবেগ ও প্রেম। রাজন উর্মিকে বললেন, প্রিয়ে, এত উদ্বেগ? আমি তো ফিরে এসেছি, সঙ্গে দেখো কাকে এনেছি। উর্মি দেখল রাজনের সঙ্গেই দাঁড়িয়ে আছেন এক অনিন্দ্য সুন্দর পুরুষ, যার মধ্যে একটা অজানা দিব্যতা বিদ্যমান। জনমেজয় আর উর্মিমালার পরিচয় করিয়ে দিলেন রাজন। উর্মিকে জানালেন জনমেজয় এখন ওদের অতিথি হয়েই কিছুদিন থাকবেন। উর্মি নমস্কার জানিয়ে জনমেজয়কে বিশ্রামের জন্য অনুরোধ করেন। জনমেজয়কে রাজমহলের রাজকক্ষে নিয়ে যায় দাসী। রাজন কুলপুরোহিত একদন্তর সঙ্গে আলোচনা সভায় চলে যান। উর্মি বুঝে উঠতে পারে না এই রাজপুরুষের উদ্দেশ্য কি, কেন সে যেচে যুদ্ধ দাবি করেও যুদ্ধের শুরুতেই সন্ধির প্রস্তাব রাখল। এদিকে কয়েকদিন ধরেই দেবী দ্রাক্ষাণীর পুঁথি পড়তে পড়তে উর্মির ত্রিনয়ন প্রকাশিত হচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা তো আছেই, সেই সঙ্গে এই অলৌকিক অস্তিত্বের জন্য একটা ভয় জড়িয়ে রেখেছে উর্মিকে। একাকী এই যুদ্ধে একটু শান্তির বাতাস হলো ওই খুকির সঙ্গে দেবীর মন্দিরে বেশ সময় কেটে যায় উর্মির। মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেবার পর একটি পুঁথি নিয়ে ফিরতেই যাচ্ছে উর্মি, এমন সময় একটি পুরুষ কণ্ঠ সে শুনতে পেল। পিছন ফিরে উর্মি দেখল রাঠোররাজ জনমেজয়। জনমেজয়ের পরনে শ্বেত রেশম ধুতি, আদুল গায়ে শোভা পাচ্ছে উপবীত। মুক্তোর অঙ্গভূষণ আর দৈব চেহারার জনমেজয়কে বড্ড বেশি চেনা লাগে উর্মির। কোথায় যেন আগেও দেখেছে সে এই মুখ। জনমেজয় বলেন, মানুষের জৈব অস্তিত্বটি তিনটি উপাদানের সংমিশ্রণ। সেগুলি হলো প্রথমত স্থূল শরীর, যা কিনা খাদ্য গ্রহণের মাধ্যমে গঠিত হয়। দ্বিতীয়ত সামগ্রিক মনোজগৎ, যা স্মৃতি হয়ে সঞ্চিত তথ্যের মাধ্যমে তৈরি হওয়া বিশেষ ধরনের অগণিত প্রবণতার সমাহার। তৃতীয়ত প্রাণ শরীর, যা স্থূল শরীর ও মনোজগতের মৌলিক ভিত্তি বা আধার। এই তিনটি উপাদান ব্যতীত যা কিছু আছে তা সবই ভৌত বা ইন্দ্রিয় চেতনার অতীত। তন্ত্র হলো সামগ্রিক যোগ সাধনার অঙ্গ। উর্মি, আপনি কি বোঝাতে চান এই কথাগুলোর মাধ্যমে? জনমেজয়, আপনার কোচরে লুকায়িত পুঁথির সারমর্ম বলছি দেবী। উর্মি, আপনি কেন এসেছেন এখানে? কি উদ্দেশ্য আপনার রাজন? জনমেজয়, রাজনকে অষ্টসিদ্ধি শিখতে হবে এবার। সময় এসে গেছে অধর্মের উপরে ধর্মের বিজয় পতাকা উত্তোলন করার। দেবীর জাগরণের সময় শীঘ্রই আগত। আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। আমি রাজা তো নামেই, আসলে আমি একজন ভৈরব। উর্মির মনে পড়ে যায় এই রাজার একটি তৈলচিত্র সে দেখেছে,
দেবী কেশীর সব সামগ্রীর মধ্যেই। দেবী কেশীর রেখে যাওয়া সামগ্রী কৌতূহলবশত দেখতে দেখতে এই রাজপুরুষের একটি ছোট তৈলচিত্র দেখেছিল উর্মি। উর্মি এবার সরাসরি প্রশ্ন করে জনমেজয়কে, আপনি দেবী কেশীর কে হন? প্রতিশোধের নিবৃত্তির জন্য এসেছেন এই রাজমহলে? দেবী কেশীর নাম শুনেই অশ্রুপূর্ণ হয়ে যায় জনমেজয়ের দীঘল দুটি চোখ। ধরা গলায় জনমেজয় বলেন, গান্ধার কন্যা দেবী কেশীর প্রেমিক ছিলাম আমি। পরে আমি বুঝতে পারি আমি একজন ভৈরব, যার উদ্দেশ্য দেবী আদি পরাশর শক্তির কাছাকাছি থাকা, তার সেবায় নিয়োজিত হওয়া। আমি কেশীকে গ্রহণ করতে অস্বীকার করি। গান্ধার রাজ কেশীর বিবাহ স্থির করেন দ্রাক্ষারাজের সঙ্গে। আমি জানতাম কেশী সুখেই আছেন। পরে স্বপ্নে এসে কেশী আমায় ভৎসনা করে। সে জানায় তার মৃত্যু হয়েছে। আমি কেশীর অতৃপ্ত আত্মার কাছে জানতে পারি সব। তারপর আমি একটা সুযোগ খুঁজছিলাম কোনোভাবে আদিপরাশর শক্তির এই পুণ্যপীঠ পর্যন্ত পৌঁছাবার। আমি সেই সব সত্য জানি যার খোঁজ আপনি করছেন দেবী। তবে আমি চাই আপনি নিজেই অনুসন্ধান করে সবটা জানুন। মা নিজে আপনাকে পথ দেখাবেন। উর্মি অবাক হয়ে যায় জনমেজয়ের কথা শুনে। জনমেজয় বেরিয়ে যান মন্দির থেকে। উর্মি পুঁথি নিয়ে ফিরে যায় আপন কক্ষে। রাজনের সঙ্গে জনমেজয় সান্ধ্য মজলিসে বসেন। রাজন ইন্দ্রাশিস জানতে চান ৮ প্রকার সিদ্ধি কি যা জনমেজয় শেখাতে চান রাজনকে। জনমেজয় জানান, অষ্টসিদ্ধি হলো ৮ প্রকার: অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা বা কামাবসায়িতা, ঈশিত্ব বা ঈশিতা, বশিত্ব বা বশিতা। সিদ্ধ যোগীরা ইচ্ছা করলে অণুর মতো ক্ষুদ্র আকার ধারণ করতে পারেন কিংবা বায়বীয় অবস্থায় চলে যেতে পারেন। এই সিদ্ধিকে বলে অনিমা। ইচ্ছে মতো হালকা হয়ে জলের উপর হেঁটে যেতে বা শূন্যে ঘুরে বেড়াতে পারেন, একে বলে লঘিমা। আর ভারী হওয়াকে বলে গরিমা। যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই পেতে পারেন। এই সিদ্ধি অর্জনকে বলে প্রাপ্তি। প্রাকাম্য নামের সিদ্ধাইয়ের বলে যোগী চাইলে নিজের যে কোনো বাসনা পূরণ করতে পারেন। কেউ কেউ মর্জি মাফিক যে কোনো রূপ ধারণ করতে পারেন। এই ধরনের সিদ্ধি অর্জনকে বলে মহিমা বা কামাবসায়িতা। যোগী চাইলে কোনো স্থানে যা খুশি সৃষ্টি করতে পারেন। চাইলে কোনো কিছু ধ্বংস করাও তার হাতের মুঠোয়। এই সিদ্ধির নাম ঈশিতা। জড় উপাদানকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ। সৃষ্টির প্রতিটি জীবকে নিজের বশীভূত করাকে বলে বশিতা। অষ্টসিদ্ধি অর্জন সহজ নয়, চাই প্রবল কৃচ্ছ সাধন সঙ্গে উত্তুঙ্গ তপবল। প্রথমে সদ্গুরুর আশ্রয়ে নিজেকে শুদ্ধ করতে হয়। দীক্ষা গ্রহণের পর গুরুর দেখানো পথে সাধন যাত্রা। নির্জন স্থান বেছে নিয়ে অভীষ্ট পূরণে কঠোর যোগাভ্যাস, তপস্যা। জনমেজয় রাজন ইন্দ্রাশিসকে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। একদন্ত যদিও রাজনকে জনমেজয়কে এখানে রাখতে বা তাকে বেশি গুরুত্ব দিতে মানা করেন। রাজন কুলপুরোহিতকে বলেন, জনমেজয় এখন তাদের অতিথি। তিনি কেবল রাজাই নন, একজন ব্রাহ্মণও বটে। তার যদি রাজন ইন্দ্রাশিসকে নিয়ে দেবীর পুজোয় কিছু সময় ব্যতীত করতে ইচ্ছা হয়, তাহলে রাজন কোন উপায় তাতে বাদ সাধেন। একদন্তরও জোর খাটে না। তিনি নিজেও এখন ব্যস্ত সব সাধনার যোগ নিয়ে। জনমেজয় রাজনকে অষ্টসিদ্ধি কি বুঝিয়ে দিলেন। রাজন এই পৃথিবীতে কিছু অসাধু যোগী আছেন, যারা সিদ্ধাইয়ের নাম করে অসাধু কর্মে নিয়োজিত।
হয়তো দৈব কৃপায় সিদ্ধির একটি অংশ লাভ করেছেন সেই যোগী, তবুও তার উদ্দেশ্য সাধু নয়। তাই দেখিয়েই দিনের পর দিন মানুষের কাছে সর্বেসর্বা হয়ে থাকতে চায় সেই অসৎ যোগী। রাজন জনমেজয়কে বলেন, কি বলতে চাও রাজা ঘুরিয়ে? তুমি আমার পিতা সম কুলপুরোহিত একদন্তর দিকে এই যে ইশারার আঙুল তুললে, এর জন্য তুমি দণ্ডিত হতে পারো, সেটা জানো? জনমেজয় স্মিত হেসে বললেন, রাজন, আমি তো আপনাকে বোঝাতে এসেছি দেবীর পুজো ও তার আচার আচরণ কি। আমি বোঝাতে চাই যে আমরা সর্বদা যেটা শুনে আসছি বা মেনে আসছি সেটাই ধ্রুব সত্য নয়। একদন্তকে কি আপনি ততটাই ভরসা করেন যতটা আপনি দেখান? রাজন বলেন, সন্ধ্যা হয়ে গেছে, চলো এখন মহলে ফেরা যাক। জনমেজয় আর রাজন মহলে ফিরে আসেন। রাজন ইন্দ্রাশিসের দুটো চোখ এখন একজনকে দেখার জন্য মরিয়া, সে হলো উর্মিমালা। অথচ জনমেজয় ওকে এত সহজে ছাড়বেন না। ইন্দ্রাশিস সুরাপান করতে করতে বলেন, জনমেজয়, তুমি কি আমাকে কুলপুরোহিত একদন্তর বিরুদ্ধে প্ররোচিত করতে চাইছো? জনমেজয় বলেন, না রাজন, আপনাকে জ্যেষ্ঠ ভ্রাতা বলে সম্বোধন করেছি। যখন তখন জানবেন, আর যাই হোক আপনার কোনো প্রকার ক্ষতি সাধন আমার উদ্দেশ্য নয়। আমি সব আপনাকে খুলে বলতে পারবো না এখনই। কেবলমাত্র অনুরোধ, আপনি কাউকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আপনি আমার কাছে কিছুদিন পাঠ নিন এই সিদ্ধির। সব শিখে গেলে আপনি সবটাই স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। রাজন নিজেও চান এই নরবলির হিংস্র রীতির থেকে বিরত থাকতে। এখন উপায়ে যদি এই জনমেজয় দিতে সক্ষম হয়, তবে রাজনকে ভরসা করতেই হবে জনমেজয়ের উপরে। জনমেজয় বলেন, আপনাকে আমি নিজের চোখে আজ রাতেই দেখিয়ে দেব আপনার কুলপুরোহিত একদন্ত সব সাধনা করেন। অথচ রাজকুলপুরোহিতের ক্ষেত্রে এই সাধনা নিষিদ্ধ। আপনাকে এই দ্বিধা থেকে নিষ্কৃতি না দিলে আপনি বুঝতে পারবেন না বিষয়টা। রাজন ইন্দ্রাশিস বিশদে বুঝতে আগ্রহী হয়ে ওঠেন। জনমেজয় শুরু করেন, প্রথমেই বলি সব কি। প্রাচীন ভারতীয় দর্শন মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পঞ্চভূতের সমন্বয়ে দেহ নির্মিত। যখন এই পঞ্চভূত বিশ্লিষ্ট হয় তখন জীবের পঞ্চত্ব প্রাপ্তি ঘটে, আর এই পঞ্চত্ব প্রাপ্ত দেহকেই সব বলা হয়। এখন প্রশ্ন হলো, সব সাধনার অধিকারী কারা? ভূত ডামর তন্ত্রে বলা হয়েছে, পুরশ্চরণ সম্পন্ন বীর সিদ্ধিং সমাচরিত, পুত্র দ্বারা ধন স্নেহ লোভ মোহ বিবর্জিত। অর্থাৎ পুরশ্চরণ সম্পন্ন যে সাধক স্ত্রী পুত্রের স্নেহে আসক্ত নন ও ধন সম্পদের মোহ যার নেই, তিনি এই সাধনার অধিকারী। আর এক্ষেত্রে কুলপুরোহিত একদন্ত কিন্তু সংসারী নন। রাজন ইন্দ্রাশিস বললেন, জনমেজয়, পুরশ্চরণ কি? জনমেজয় বললেন, মহানীলতন্ত্রের 26 পটলে এই সম্বন্ধে বলা হয়েছে, পূর্যতে চরণং তস্য জপ হোমাদিত পর্ণই। অর্থাৎ যাতে জপ, হোম ও তর্পণ দ্বারা ইষ্টের চরণ বন্দনা করা হয়। আবার ইয়ামল তন্ত্র মতে মন্ত্রের সিদ্ধির জন্য প্রথমেই যে ক্রিয়া করতে হয় তাকে পুরশ্চরণ বলা হয়। এই পুরশ্চরণের 5টি অঙ্গ আছে: জপ, হোম, তর্পণ, অভিষেক ও ব্রাহ্মণ ভোজন। আর বীর পুরশ্চরণের 7টি অঙ্গ। এর সঙ্গে যুক্ত হয় শক্তি পুজো ও কুমারী পুজো। পুরশ্চরণ ছাড়া মন্ত্র সিদ্ধ হয় না। আর তান্ত্রিক সাধনার ক্ষেত্রে বীর কথাটির অর্থ হল
বীর ভাবাশ্রিত সাধক কৌল মার্গ রহস্যে গ্রন্থে বলা হয়েছে যে মানব অদ্বৈত জ্ঞানরূপ অমৃতের কণিকা মাত্রের সন্ধান পেয়ে বীরের মতো অবিদ্যা রজ্জু ছেদন করেন ও অমৃত হ্রদের সন্ধানে ধাবিত হন, তাকেই বীর বলা হয়। তাছাড়াও বীর ভাবের সাধনার মধ্যে ভৈরবী সাধনা, প্রেত সিদ্ধি, চিতা সাধনা এগুলো পড়ে এবং অতি সাহসী ও বলবান ব্যক্তি ছাড়া তাতে সফল হওয়া সম্ভব নয়। এজন্য এসব সাধনার প্রবৃত্ত সাধককে বীরাচারী সাধক বলা হয়। রুদ্রজামল তন্ত্রে বলা হয়েছে বীর ভাবে মন্ত্রসিদ্ধি দ্বৈতা চারু লক্ষণম, অর্থাৎ বীরাচারী সাধক অদ্বৈত ভাবের সাধক। পরশুরাম কল্পসূত্রের একটি তন্ত্রমার্গে বলা হয়েছে যে যিনি প্রতিযোগী তিনি বীরাচারী, যিনি ইদং পদার্থকে অহং পদার্থে বিলীন করতে পেরেছেন এবং যার মন সর্বদা আনন্দে নিমগ্ন তিনি বীর। এই সূত্রের তাৎপর্য প্রসঙ্গে আবার কৌল মার্গ রহস্যে বলা হয়েছে অহং অর্থাৎ আত্মা এবং ইদং শব্দের অর্থ অহং এর প্রতিযোগী, অর্থাৎ আমি বাদে সমগ্র জগৎ ও জাগতিক বস্তু। যে সাধক সাধনার দ্বারা অদ্বৈত ভাব প্রাপ্ত হয়ে সমগ্র জগৎ ও জাগতিক বস্তুকে অহং বা আত্ম বলে মনে করতে পারেন, তার কাছে অহং বা আমি ভিন্ন আর কোনো পদার্থের অস্তিত্ব থাকে না। ইদং বা জগৎ তখন অহংয়ে বিলীন হয়ে যায়। নির্বাণতন্ত্রে বলা হয়েছে বীর সাধক সর্বদা তপঃপরায়ণ, তার লম্বিত কেশজাল অসম্মত্ত, গলায় রুদ্রাক্ষ মালা থাকবে ও তিনি কৌপিনধারী হবেন। তিনি অঙ্গে ভস্য ও রক্তচন্দন মাখবেন। তিনি হবেন ক্ষমাশীল। ইন্দ্রাশিস বললেন, হ্যাঁ, এটা ঠিক যে রাজপুরোহিত হয়েও শ্বেতবস্ত্রর পরিবর্তে একদন্ত লাল কৌপিনধারী। তবে আমরা এটাই জানি যে দেবী দ্রাক্ষাণী শক্তিরূপা, তাই তিনি কৌপিন পরেন। তুমি কি করে অনুমান করলে যে উনি সব সাধনা করেন? আর করলে কেনই বা করেন? এতে সমস্যাই বা কোথায়? সব সাধনার ক্ষেত্রে এই সাধককে অত্যন্ত দৃঢ় সংকল্প হয়ে ব্রতী হতে হয়। তাই বীরাচারী সাধক ছাড়া এই সাধনা সম্ভব নয়। কামাখ্যা তন্ত্রে বলা হয়েছে বীরাচারী সাধক নির্ভীক, অভয়দানকারী, বলবান, যোদ্ধা, মহাযোগী, মহাবুদ্ধি সম্পন্ন, মহাসাহসী ও মহোৎসাহী হবেন। এমন বীরাচারী সাধকের সাধনা মাত্রেই শীঘ্র ফলদায়ক। যোগিনী হৃদয় ও কৌলাবলী নির্ণয় গ্রন্থে বলা হয়েছে বীরাচার সাধনা অতি গুহ্য সাধনা। এই সাধনার পুজো, মন্ত্র, যন্ত্র সব সম্বন্ধেই গুরু সংকেত রয়েছে এবং একমাত্র সদ্গুরুর মুখেই এই সংকেতের অর্থ জানা যায়। এজন্য নিরুক্ত তন্ত্রে বলা হয়েছে ক্রম সংকেত, পুজো সংকেত, মন্ত্র সংকেত ও যন্ত্রের লিখন গুরু পরম্পরায় জানতে হবে। যিনি সংকেতজ্ঞ নন তার পুজো নিষ্ফল তো বটেই, বরং পদে পদে বিপদ তথা প্রাণনাশ হতে পারে। সেই কারণবশত সব সাধকের পালনীয় নানান বিধিনিষেধ তন্ত্রে নির্দিষ্ট আছে। যতদূর সম্ভব উনি অমরত্বর প্রাপ্তির জন্য এই সাধনার পথ বেছে নিয়েছেন, আর দিনের পর দিন এই রাজ পরিবারের কুলবধূদের তিনি দেবীর নামে স্বীকার করে যাচ্ছেন। কুলপুরোহিত একদন্ত এত বছর ধরে বেঁচে আছেন কিভাবে? তিনি যতদূর সম্ভব দেবী দ্রাক্ষাণীর উপাসক নন। তিনি কোনো নিম্নতন্ত্রের উপাসক। দেবীর উপাসনার ভনিতা করে তিনি বছর বছর বেছে বেছে কোনো রোহিণী নক্ষত্র জাতাকে রাজ পরিবারের কুলবধূ করে আনেন আর তার বলি দিয়ে দেবীকে কলুষিত করেন। দেবী আদি পরাশর শক্তি, তিনিই আরম্ভ
আর তিনি আবার অন্ত। এই দেবী মূর্তি দেখেই আমি বুঝেছিলাম যে মূর্তি জাগ্রত অবস্থায় নেই, মূর্তিকে সুপ্ত করে রাখা হয়েছে। আর এই সুপ্ত অবস্থায় রাখার জন্যই কুলবধূদের হত্যা করা হয়েছে। জনমেজয় দীর্ঘক্ষণ ধরে কথা বলে ক্রমশ হাঁপিয়ে উঠলেন। সে নীরব হয় কিছুক্ষণের জন্য। রাজন ইন্দ্রাশিসও দ্বিধায়। আজ রাতে জনমেজয় তাকে নিয়ে যাবেন লুর্নি নদীর ঝর্ণার কাছে, ওই পাথুরে গুহায়। রাতের অন্ধকারে সেখানে কি হয় তা দুজনেই প্রত্যক্ষ করবেন। রাজন জানতে চান কুলপুরোহিত ওখানেই সাধনা করেন সে বিষয়ে জনমেজয় সম্পূর্ণ নিশ্চিত কি হেতু। জনমেজয় বলেন, ভাবচূড়ামণি গ্রন্থে বলা হয়েছে শূন্যাগারে, নির্জন নদী তীরে, পর্বতে অথবা বিল্লমূল বা বেলগাছের নিচে সাধনা করতে হয়। বিশেষ করে কৃষ্ণপক্ষের ও শুক্লপক্ষের অষ্টমী ও চতুর্দশী যদি মঙ্গলবারে পড়ে, তাহলে সেই রাত্রিতে সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ হয়। আর একদন্ত সেই উত্তম স্থান নির্বাচন করতে গিয়ে অবশ্যই উক্ত স্থানকেই বেছে নেবেন। কথা শেষ করে রাত্রি 2 প্রহরে আবার দেখা হবে, এই কথা দিয়ে রাজন চলে যান উর্মিমালার কাছে। রাত্রিবেলায় নেশাতুর রাজন রাজমহিষীর কক্ষে যেতে গিয়ে বারবার পদক্ষেপ ভুল করতে লাগলেন। উর্মি রাজনের অভিপ্রায় শুনে স্তম্ভিত হয়ে যায়। রাজন এ কি বলছেন? রাত্রিবেলায় কোনো প্রহরী ছাড়া রাজন কি করে জনমেজয়কে ভরসা করে ওর সঙ্গে একা যেতে চাইছেন? জনমেজয়ের অভিপ্রায় শুভ তো নাও হতে পারে। উর্মি জানে একদন্ত ওই নরবলির হোতা, আর খুব শীঘ্রই উর্মি তার কারণ বুঝে যাবে। এখন জনমেজয় কে সেটা জেনেও কি করে রাজনকে উর্মি ওর সঙ্গে একা যেতে দেয়? অথচ সরাসরি বাধাও দেওয়া যায় না। একবার উর্মি ভাবে রাজনকে জনমেজয় দেবীকেশীর প্রেমিক ছিলেন এ কথা বলে দেবে, তারপর নিজেকে সম্বরণ করে। উর্মি এটা ভাবে যে রাজন এ কথা শুনে কি আচরণ করবেন সেটাও তো ভাববার বিষয়। উর্মি রাজনকে বলে, আমি আপনার সঙ্গে যাব। আমি এই সাম্রাজ্যের রানী, একই সঙ্গে এই রাজ্যের বেড়ে ওঠা কন্যা। এখানকার সবকিছু আমি চিনি, আমাকেও আপনি সঙ্গে করে নিয়ে চলুন। রাজন উচ্চস্বরে হেসে উঠলেন। উর্মির চিবুক ধরে তিনি স্নেহমাখা দৃষ্টিতে অনেকটা সময় তাকিয়ে থেকে কোমল স্বরে বলেন, দেবী, তোমার চিন্তার হেতু আমার অজানা নয়। তবু বলি, আমি রাজ চক্রবর্তী রাজন। আমাকে ছলনার আশ্রয় নিয়ে হত্যা করা সহজসাধ্য নয়। তুমি ভরসা রাখতে পারো তোমার স্বামীনের প্রতি। জনমেজয়ের চোখে আমি ভরসা দেখেছি। তুমি রাজমহিষী, তাই এই রাত প্রহরে মহলের বাইরে পা রাখতে পারো না। রাজন আজ নিদ্রাতুর হলেও বসে রইলেন সেই 2 প্রহর আসার অপেক্ষায়। উর্মিও রাজন জেগে থাকায় পুঁথি নিয়ে বসতে পারল না। তবে সে ঘুমের ছলনায় চোখ বন্ধ করে পড়ে রইল। 2য় প্রহরে রাজন দেবী উর্মির কপালে চুম্বন দিয়ে বেরিয়ে গেলেন কক্ষ ত্যাগ করে। জনমেজয় অপেক্ষমান ছিলেন বাইরেই। ওরা দুজন নিস্তব্ধ মহলকে পিছনে ফেলে এগিয়ে গেল লুর্নি নদীর ঝর্ণার দিকে। কেউ দেখতে পেল না। মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসে মহলের ভিতরে ঢুকে গেল সেই ছোট্ট শিশুকন্যাটি। রাজন ও জনমেজয় আসেন লুর্নির ঝর্ণার কাছে, বর্জিত প্রাচীন সেই মহাশ্মশানে। রাজন অবাক হয়ে যান সেখানে কুলপুরোহিত একদন্তকে সততই বিরাজমান দেখে। মনে যে একটা ক্ষীণ আশা ছিল যে পিতাসম একদন্ত কখনোই তার সাম্রাজ্যের জন্য ক্ষতিকারক হতে পারেন না। ধুনির সামনে বসে আছেন একদন্ত, তার 2 চোখ মুদিত। বিশাল বটবৃক্ষের অন্তরালে থেকে জনমেজয় রাজনকে বলল,
এই সাধনার প্রারম্ভেই সহান ও কাল নির্বাচন করা আবশ্যিক বলা হয়েছে। শ্যামা রহস্য ও কৌলাবলী নির্ণয় গ্রন্থেও এই একই কথা বলা হয়েছে, যে সেখানে বলা হয়েছে মহা শ্মশানই হলো শ্রেষ্ঠ স্থান, কারণ কালী শ্মশানে বিরাজ করেন। শিবাবলী দেওয়ার প্রশস্ত স্থান। শিবাবলী বিষয়ে পরে আসছি। আবার তন্ত্রসারে বলা হয়েছে গাঢ় অঞ্জন বা কাজলের ন্যায় কৃষ্ণবর্ণ যে কালী সর্বদা শ্মশানে বাস করেন, তিনিই হলেন শ্মশান কালী। এই দেবীর পুজো শ্মশানেই করতে হয়। আর কুলচূড়ামণিতে উল্লেখ আছে যে সাধক সন্ধ্যাকালে শ্মশানে গিয়ে একটি বিশেষ মন্ত্র পাঠ করে কালী কালী বলে ডেকে মাংস সমেত নৈবেদ্য ভোগ দিলে শিবা বা শ্বেত শিয়ালরূপী উমা তার পরিবারের সঙ্গে পশুরূপ ধারণ করে সেখানে এসে ভোগ গ্রহণ করেন। এটি প্রথম শর্ত সব সাধনার ক্ষেত্রে। এইটি সঠিক হলে বাকি সাধনাও নির্বিঘ্নে হয়। হিরণ্যকেশী গুহ্যসূত্রের মন্ত্রে বলা আছে শিবা বা শ্রীগালীকে উদ্দেশ্য করে মন্ত্র পড়ে তার পুজো করাই বিধান। এই শিবা পুজোই তন্ত্রশাস্ত্রে শিবারূপ কল্পনার এবং বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার শিবাবলীর মূল। রাজন সহ্য করতে পারেননি পিতাসম একদন্তকে কুলপুত্তলির উপরে বসে সাধনারত অবস্থায় দেখে। জনমেজয়কে রাজন বলেন, চলো ভ্রাতা, আমি বুঝেছি সবই। আমি এটাও বুঝেছি তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি ফিরে চলো মহলে, আমি সব বিষয়ে জ্ঞাত হব তোমার নিকট। তারপর সাম্রাজ্যের নিয়ম উল্লঙ্ঘন করে এই সাধনা করার জন্য একদন্তর উপযুক্ত শাস্তি নির্ধারণ করব। জনমেজয় জানান, এখনই একদন্তকে থামালে চলবে না। তার সমস্ত কালো শক্তি দিয়ে তবে সে সাম্রাজ্যের ক্ষতি করবে। আগে দেবী জাগ্রত হবেন, তারপর একদন্তকে সরাসরি শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে রাজন চলে যাবার পরেই কোথা থেকে উর্মির কাছে খুকি এসে হাজির হলো। খুকিকে দেখে উর্মি বলল, বাছা, এত রাতে কোথা থেকে এলে? খুকি তার সারল্য মাখা মুখে আধো আধো বলিতে বলল, আমার ঘর থেকে এলে। উর্মি দাসীদের জিজ্ঞাসা করব করেও ভুলে যায় যে খুকি কার কন্যা। খুকি নিশ্চয়ই এত রাতে ঘুমন্ত মায়ের পাশ ছেড়ে উঠে চলে এসেছে উর্মির কাছে। উর্মি খুকিকে কিছু সময় কোলে বসিয়ে আদর করল। তারপর খুকি নিজেই উঠে পড়ল উর্মির কোল থেকে। তারপর কোমরে হাত দুটি রেখে পাকা গিন্নির মতো বলল, এইবার যাই রে মা। উর্মির উত্তরের অপেক্ষা না করেই সে ছোট ছোট পায়ে ছুট দিল। খুকি যাবার কিছুক্ষণের মধ্যেই রাজন ফিরে এলেন। ওর চোখে মুখে বিশ্বাস ভাঙার যন্ত্রণা দেখল উর্মি। রাজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। একটাও কথা বললেন না তিনি। জনমেজয়ও নিজের কক্ষে গিয়ে ধ্যান শুরু করল। তাকে এবার এই মারণ খেলা শেষ করতেই হবে। একদন্ত দেবীকে মূর্তিতে আবদ্ধ করে রেখেছে, কিন্তু সে ভুলে গেছে প্রত্যেক শক্তির উৎসের সঙ্গে থাকে ভৈরব, আর জনমেজয় হলো সেই কাল ভৈরব। রাজন কিন্তু একদন্তর সঙ্গে স্বাভাবিক আচরণই করেছেন। রাজন জনমেজয়কে জানিয়েছেন তিনি সম্পূর্ণরূপে এই ঘটনা জ্ঞাত হওয়ার পর দেবীর জাগরণের জন্য মহাপূজা করবেন। রাজন জনমেজয়কে মন্ত্রণা গৃহে ডেকে পাঠান। তিনি যে ভীষণভাবে চিন্তিত এটি ওর দীপ্ত মুখ সৌষ্ঠবের কুঞ্চিত রেখা থেকেই স্পষ্ট। রাজন জনমেজয়কে জানতে চান একদন্ত কুশপুত্তলিকার উপর বসে সব সাধনা কেন করছিলেন, আর ওই সব সাধনার কারণই বা কি। জনমেজয় গম্ভীর হয়ে যায় কিছুক্ষণ। তারপর বলে অর্ধসত্য বিনাশ ডেকে নিয়ে আসে।
তাই সবটা জানা আগে প্রয়োজন রাজন। একদন্ত কাল সাধনা করছিলেন, দেখেছেন স্বচক্ষে। এবার বলি, সব সাধনার সব কেমন হবে? সব সাধনার ক্ষেত্রে কয়েক রকম সব সাধনার জন্য শাস্ত্রমতে প্রশস্ত, তেমন আবার কয়েক রকম সব নিষিদ্ধ। সেগুলি কি রকম? পুরশ্চয়ার্ণব গ্রন্থে বলা হয়েছে, লাঠির আঘাতে শূলবিদ্ধ হয়ে, খড়গাঘাতে, জলে ডুবে, রজ্জুবদ্ধ হয়ে বা গলায় দড়ি দিয়ে, সর্পদংশনে এবং সম্মুখ সমরে মৃত সব এই সব সাধনার জন্য প্রশস্ত। কিন্তু স্বেচ্ছামৃত্যু বা আত্মঘাতী, বৃদ্ধা, স্ত্রীলোক, দ্বিজ, অনাহারে মৃত, কুষ্ঠরোগে মৃত, 2 বছর বয়সের আগে মৃত, শিশু ও 7 রাতের আগে মৃত, এই 8 প্রকার সব সাধনার ক্ষেত্রে বর্জনীয়। যদিও কৃষ্ণানন্দ আগমবাগীশ বলেছেন, উপযুক্ত সবের অভাবে কুশ নির্মিত বা জপতণ্ডুল নির্মিত সব ব্যবহার করা যায়। সেই কারণেই একদন্ত কুশ নির্মিত সব ব্যবহার করেছেন। শুনছিলেন রীমা গোস্বামী দাসের লেখা জনপ্রিয় উপন্যাস দ্রাক্ষাণী, 6ষ্ঠ পর্ব। পরবর্তী কাহিনী জানার জন্য শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। শেষ হলো দ্রাক্ষাণীর 6ষ্ঠ পর্ব।